আজকের প্রথম প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন এ আলিপুরদুয়ারে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বা রাজ্য পশু স্টেট অ্যানিমাল কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন বি মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন এ জয়ী সেতু। কোচবিহার জেলার তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে এই সেতু। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক চাষ হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ কোচবিহার জেলায়। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন সি মুর্শিদ কুলি খাঁ। পরবর্তী প্রশ্ন, নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন, যা নীল চাষিদের উপর অত্যাচারের কাহিনী তুলে ধরে? সঠিক উত্তরটি হবে অপশন ই দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রোধ করার পেছনে কোন বাঙালি মনীষীর প্রধান অবদান ছিল? সঠিক উত্তরটি হবে অপশন বি রাজা রামমোহন রায়ের। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় এই সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি 1857 সালে। পরের প্রশ্ন, বক্সা ব্যাঘ্র প্রকল্প বক্সা টাইগার রিজার্ভ কত সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি 1992 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন এ কলকাতা। পরের প্রশ্ন, বিখ্যাত ছৌ নাচ বা ছৌ ড্যান্স পশ্চিমবঙ্গের কোন জেলার প্রধান লোকনৃত্য? সঠিক উত্তরটি হবে অপশন বি পুরুলিয়া জেলার। পরের প্রশ্ন, ডালহৌসি স্কোয়ার বর্তমানে কলকাতার কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে অপশন বি বিবিডি বাগ বা বিনয় বাদল দীনেশ বাগ। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে রক্তের ফিল্টার বা ছাঁকনি বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি বৃক্ক বা কিডনি। পরের প্রশ্ন, উদ্ভিদের জল পরিবহনে সাহায্য করে কোন কলা? সঠিক উত্তরটি হবে অপশন এ জাইলেম কলা এবং উদ্ভিদের খাদ্য পরিবহন করে ফ্লোয়েম কলা। পরের প্রশ্ন, কোনো ব্যক্তিকে ম্যালেরিয়া রোগে আক্রান্ত করার জন্য দায়ী কোন মশা? সঠিক উত্তরটি হবে অপশন এ স্ত্রী অ্যানোফিলিস মশা। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হবে অপশন বি অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন সি হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন, শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? সঠিক উত্তরটি হবে অপশন বি কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয়। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়?
সঠিক উত্তরটি হবে অপশন এ 5ই জুন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরটির নাম কি? সঠিক উত্তরটি হবে অপশান সি পঞ্চায়েত সমিতি। এটি ব্লক স্তরে কাজ করে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে।